যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, আর যারা চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মোহনবাগান ক্লাবে তারা যে এই মরশুমের আইএসএল শিল্ডটা জিতেছে, সেই শিল্ডটা কিন্তু মোহনবাগান ক্লাবে এলো। দেবাশিস দত্ত তিনি বলেছে যে এই ট্রফির রেপ্লিকা তারা বানাবে এবং আইএসএল শিল্ড, আইএসএল কাপ এইগুলোর রেপ্লিকা বানিয়ে তারা মোহনবাগান ক্লাবেই রাখবে। বিষয়টা হচ্ছে এই যে আইএসএল শিল্ড আর আইএসএল কাপ, এইগুলোর মূল বিষয় হচ্ছে এইগুলোকে রিটার্ন করে দিতে হয়। সব ট্রফিকেই একটা সময় গিয়ে অরিজিনালটাকে রিটার্ন দিয়ে দিতে হয়, তাই প্রত্যেকটা ক্লাবেই সেই রেপ্লিকাটাই থাকে। তাই দেবাশিস দত্ত মহাশয় বলেছে আমরা অলরেডি এই কাপ আর শিল্ডের রেপ্লিকা বানানোর জন্য পাঠিয়ে দিয়েছি, কয়েকদিনের মধ্যেই এই রেপ্লিকাটা এসে পৌঁছবে মোহনবাগান ক্লাব তাঁবুতে। তাই আপনারা হতাশ হবেন না, আপনি যখনই যাবেন মোহনবাগান যে ট্রফিগুলো পেয়েছে সেই ট্রফিগুলো দেখতেই পাবেন। তাই অনেক মানুষের মনে ক্ষোভ ছিল যে মোহনবাগান ট্রফি জিতছে কিন্তু ট্রফিগুলো কোথায় যাচ্ছে। আসল ব্যাপার হচ্ছে ট্রফিগুলোকে রিটার্ন করতে হয়, তাই জন্য প্রত্যেকেই সেটার একটা রেপ্লিকা বানিয়ে নেয়। মোহনবাগান ক্লাবও কিন্তু সেটাই করলো। তাই এটা একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে দেবাশিস দত্ত। তো এই জিনিসগুলো মোহনবাগান ক্লাবে হচ্ছে এবং মোহনবাগান ট্রফিটা, মোহনবাগান যে শিল্ডটা জিতেছে সেই শিল্ডটা আসায় কিন্তু মোহনবাগান সমর্থকরা অত্যন্ত আনন্দিত এবং তাদের ভিড় মোহনবাগান ক্লাব তাঁবুতে বারবার দেখা যাচ্ছে। তারা বিভিন্নভাবে সেলফি তুলছে, কেউ ভিডিও করছে। এই যে ক্লাবটার প্রতি ভালোবাসা সমর্থকদের, এটা কিন্তু আগেও দেখা যেত, আর তার থেকে বড় কথা তখন বেশি দেখা যায় যখন ক্লাব যখন একটা সাকসেস হয়, তখন কিন্তু ক্লাবের প্রতি ভালোবাসাটা কিন্তু সকল মানুষেরই বেড়ে যায়। কেননা আমার ক্লাব, সবাই চায় যে আমার ক্লাব জিতুক, এবং সেই জয়টার ফলে কিন্তু মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা আনন্দ সবসময় পরিলক্ষিত হচ্ছে। আইএসএল কাপ যখন জিতেছিল তখনও, ডুরান্ড জিতলো যখন তখনও, এবং আইএসএল শিল্ড সেটাও কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে যে কি আনন্দ তারা পাচ্ছে। তো এই ধরনের জিনিসগুলো সমর্থকদের আমি বলবো যে সমর্থকরা আপনারা আনন্দ করুন এবং সেলিব্রেশন চলতে থাকুক। আমি চাই যে মোহনবাগান যেমন শিল্ডটাও জিতেছে, কাপটাও জিতুক, একসঙ্গে ত্রিমুকুট হয়ে যাক। ডুরান্ড তো আগেই জিতেছিল, তো এই ত্রিমুকুট যদি মোহনবাগান জিততে পারে তাহলে কিন্তু আর বাংলার ফুটবলে যে একটা সোনালি অধ্যায়ের কথা আমরা শুনতাম, এই প্রজন্মের ছেলেরা কিন্তু এই 2023-24 সিজনটাকে কিন্তু সোনালি অধ্যায় হিসেবেই চিহ্নিত করে রাখবে। কেননা মোহামেডান যেমন আই লিগ জিতেছে, মোহনবাগান ডুরান্ড জিতেছে, শিল্ড জিতেছে, মোহামেডান কলকাতা লিগ জিতেছে, আর একটা হচ্ছে ইস্ট বেঙ্গল সুপার কাপ জিতেছে। পড়ে রয়েছে আর একটা আইএসএল কাপ। এই কাপটা যদি হয়ে যায় 16 কলা পূর্ণ হয়ে যাবে, আর যদি নাও হয় তাও বলবো 2023-24 সিজনটা বাংলার ফুটবলের জন্য একটা সোনালি অধ্যায়ের সূচনা করে দিয়ে গেল, যেটা এই প্রজন্মের মানুষরা দেখে গেল, যেটা আগামী প্রজন্মের মুখে আমরা শুনতাম যে এত ট্রফি জিতে বাংলা মানেই সব ফুটবলের ট্রফি। সেই জিনিসটা এই বছর আমরা দেখে নিলাম। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।